আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ছাগলের ১০ কেজি দানাদার খাবারের মিশ্রণ নিয়ে আলোচনা করব। ছাগলের খাবার এবং গরুর খাবারের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ছাগলের দানাদার খাবারে ভুসি জাতীয় আইটেমগুলো একটু বেশি দিতে হয় এবং ভুট্টার গুঁড়া কম দিতে হয়। ভুট্টার গুঁড়া বেশি দিলে খাবারে এনার্জির পরিমাণ বেড়ে যাবে এবং ছাগল অযথাই ছোটাছুটি করবে। আর খৈল হিসেবে সয়াবিন মিল ব্যবহার করতে হবে। সরিষার খৈল, তিলের খৈল, বাদাম খৈল এগুলো ব্যবহার করা যাবে না, এতে টক্সিসিটি ডেভেলপ করতে পারে। ভুট্টার গুঁড়া 15%-এর বেশি ব্যবহার করা যাবে না। ভুট্টার গুঁড়া ব্যবহার করলে অবশ্যই টক্সিন বাইন্ডার ব্যবহার করতে হবে সাথে। আপনারা দানাদারের লিস্টটা দেখতে পাচ্ছেন। 10 কেজিতে গমের মোটা ভুসি দেওয়া হয়েছে 2.5 কেজি এবং গমের চিকন ভুসিটা দেওয়া হয়েছে 1 কেজি। দুটো মিলিয়ে গমের ভুসি মোট দানাদারের 35%। ডালের ভুসি দেওয়া হয়েছে মোট 2 কেজি। এর মধ্যে অ্যাঙ্কর বা ডাবলির ভুসি 1 কেজি এবং ছোলার ভুসি হচ্ছে 1 কেজি। তাহলে ডালের ভুসি মোট খাবারের 20%। অ্যাঙ্কর বা ডাবলির ভুসি 10% এবং ছোলার ভুসি হচ্ছে 10%। ডাল ভাঙা দেওয়া হয়েছে মোট 10%। এর মধ্যে মুগ ডাল হচ্ছে 5% এবং মসুর ডাল হচ্ছে 5%। আমরা যে ডাল খাই এগুলো সেই ডাল। এটা হচ্ছে ডালগুলো গুঁড়া করার পর। মুগ ডাল ভাঙা 500 গ্রাম এবং মসুর ডাল ভাঙা 500 গ্রাম। এটা হচ্ছে সয়াবিন মিল অথবা সয়াবিনের খৈল। সয়াবিনের খৈল দেওয়া হয়েছে মোট খাবারের 20%, অর্থাৎ 2 কেজি। ছাগলের খাবারে সয়াবিনের মিল ব্যবহার করতে হবে। সরিষার খৈল, তিলের খোল ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। ভুট্টার গুঁড়া দেওয়া হয়েছে মোট খাবারের 15%, অর্থাৎ 1.5 কেজি। ভুট্টার গুঁড়া বেশি ব্যবহার করলে ছাগলের পেট ফেঁপে যেতে পারে। তাছাড়া ভুট্টার গুঁড়া ব্যবহার করলে অবশ্যই টক্সিন বাইন্ডার ব্যবহার করতে হবে। 15%-এর বেশি ভুট্টার গুঁড়া দেওয়া উচিত না, তাহলে খাবারে ক্যালোরির পরিমাণ বেড়ে ছাগল অযথাই ছুটাছুটি করে। এটা হচ্ছে ডিসিপি গোল্ড পাউডার ডাইক্যালসিয়াম ফসফেট। এটা দেওয়া হয়েছে মোট খাবারের 1.5%, অর্থাৎ 150 গ্রাম। এটা ছাগলের ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি পূরণ করে। এখানে 150 গ্রাম ডিসিপি গোল্ড পাউডার রয়েছে। এটা হচ্ছে ডিবি ভিটামিন। ডিবি ভিটামিন দেওয়া হয়েছে মোট খাবারের 0.5%, অর্থাৎ 50 গ্রাম। এটা হচ্ছে খাবার লবণ। খাবার লবণ দেওয়া হয়েছে মোট খাবারের 1%, অর্থাৎ 100 গ্রাম। এটা হচ্ছে খাবার সোডা অথবা বেকিং সোডা। খাবার সোডা দেওয়া হয়েছে মোট খাবারের 0.5%, অর্থাৎ 50 গ্রাম। এখানে 50 গ্রাম খাবার সোডা রয়েছে।
এটা হলো টক্সিন বাইন্ডার। এটা দেওয়া হয়েছে প্রতি কেজি খাবারের জন্য 1 গ্রাম, অর্থাৎ 10 কেজি খাবারের জন্য 10 গ্রাম। এখানে 10 গ্রাম টক্সিন বাইন্ডার রয়েছে। এটা হলো ইস্ট। ইস্ট দিতে হবে প্রতি কেজি খাবারের জন্য 1 গ্রাম, অর্থাৎ 10 কেজি খাবারের জন্য 10 গ্রাম। প্রতি প্যাকেটে 5 গ্রাম করে থাকে। এটা হলো প্রিবায়োটিক প্লাস প্রোবায়োটিক। এটা দিতে হবে প্রতি কেজি খাবারের জন্য 1 গ্রাম, অর্থাৎ 10 কেজি খাবারের জন্য 10 গ্রাম। সবগুলো ওষুধ পরিমাণ মতো মেপে নেওয়ার পর একটা প্যাকেটে সবগুলো একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে ভুট্টার গুঁড়ার সাথে গমের চিকন ভুসি মিশানো হচ্ছে। এরপর এতে দেয়া হলো ডাল ভাঙা। তারপর এর সাথে মিশানো হলো সয়াবিন মিল বা সয়াবিনের খৈল। সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো, যেন মিহি খাবারগুলো একটা আরেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর এতে ওষুধ অ্যাড করা শুরু হলো। অল্প অল্প করে ওষুধ দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিতে হবে। এরপর আস্তে আস্তে ভুসি অ্যাড করা হবে, সাথে ওষুধও অ্যাড করা হবে। তারপর দেওয়া হলো গমের মোটা ভুসি 2.5 কেজি। সবগুলো একসাথে মিশিয়ে নেওয়া হলো, অল্প অল্প করে ওষুধ অ্যাড করা হচ্ছে। এবার দেওয়া হলো অ্যাঙ্করের ভুসি বা ডাবলির ভুসি। সবশেষে দেয়া হলো ছোলার ভুসি। সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নেওয়ার পর এটা একটি এয়ারটাইট ড্রামে সংরক্ষণ করে সারা মাস খাওয়ানো হবে।